ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট উড রাদার, এই উড রাদারের ব্যবহার শেখাবো। তো এই উড রাদারকে কোন কোন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কোন সেন্স প্রকাশ করতে আমরা উড রাদারটাকে ব্যবহার করব, সেটাই আমি তোমাদেরকে শেখাবো। তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি লক্ষ্য করো ক্লাসটি, তো আশা করি আজকের এই ক্লাসেই তোমাদের এই উড রাদার নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না এবং এই উড রাদারকে ইউজ করে তোমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এখানে আমি কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম সেন্টেন্স, আমি সেখানে যাওয়ার চেয়ে বরং এখানে থাকাটাই পছন্দ করে থাকবো। সে ক্রিকেট খেলার চেয়ে ঘুমানোটাই পছন্দ করে থাকবে। খারাপ চরিত্রের মেয়েকে বিয়ে করার চেয়ে আমি বরং অবিবাহিতই থাকবো। তাহলে এই যে তিনটা সেন্টেন্স আমি বললাম, এই তিনটে সেন্টেন্সের মধ্যে একটি বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটো করে ক্রিয়া রয়েছে। লক্ষ্য করে দেখো, এই দুটো ক্রিয়ার মধ্যে একটিকে আমরা প্রাধান্য দিয়ে থাকব। তো প্রথম সেন্টেন্সে দুটো ক্রিয়া রয়েছে, আমি সেখানে যাওয়ার চেয়ে বরং এখানে থাকাটাই পছন্দ করব, অর্থাৎ এখানে দুটি বিষয়, আমি সেখানে যাব আর একটা হচ্ছে এখানে থাকবো। এই দুটোর মধ্যে একটিকে আমি প্রাধান্য দিব, প্রিফার করব। তো নেক্সট সেন্টেন্সে সে ক্রিকেট খেলার চেয়ে ঘুমানোটাই পছন্দ করে থাকবে, অর্থাৎ ক্রিকেট খেলাটাকে সে অ্যাভয়েড করে সে ঘুমানোটাই পছন্দ করে থাকবে বা বরং করবে। এই রকম সেন্সে আমরা কথাগুলোকে বলি। খারাপ চরিত্রের মেয়েকে বিয়ে করার চেয়ে আমি বরং অবিবাহিতই থাকবো, এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে খারাপ চরিত্রের মেয়েকে বিয়ে করা, আরেকটা হচ্ছে অবিবাহিত থাকা। তো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে কোন বিষয়টাকে? অবিবাহিত থাকা। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা যেই ক্রিয়াটাকে প্রাধান্য দিব, সেই ক্রিয়াটাকে আমরা এই উড রাদারের পরে ব্যবহার করব। তো লক্ষ্য করো সেন্টেন্সে আমি কিভাবে উড রাদারটাকে ব্যবহার করছি। তো আমি সেখানে যাওয়ার চেয়ে বরং এখানে থাকাটাই পছন্দ করব, সাবজেক্ট আমি। তো সেন্টেন্সের শুরুতে আই তারপর ব্যবহার করব উড, আই উড রাদার, তারপরে নিয়ে আসবো ভার্বের মেইন ফর্ম। তো আমি সেখানে যাওয়ার চেয়ে বরং এখানে থাকাটাই পছন্দ করব, কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি, সেই ক্রিয়াটাকে এখানে নিয়ে আসবো এবং সেই ক্রিয়ার মেইন ফর্ম নিয়ে আসবো। তো আই উড রাদার স্টে, থাকবো, আই উড রাদার স্টে হিয়ার, এখানে থাকবো, স্টে হিয়ার দেন, তারপর ব্যবহার করব দেন, কাটছে, I would rather stay here than go there, সেখানে যাবার চেয়ে। তো I would rather stay here, আমি এখানে থাকাটাই বেশি পছন্দ করব, দেন গো দেয়ার, সেখানে যাওয়ার চেয়ে এখানে থাকাটাই। তো যেই ক্রিয়াটাকে আমরা প্রাধান্য দেব বেশি, উড রাদারের পরে আমরা সেই ভার্বটাকে ব্যবহার করব, তারপর ব্যবহার করব দেন, তারপর যে সেকেন্ড যে অ্যাকশন, যে ক্রিয়াটা থাকবে যেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, সেই ক্রিয়ার মেইন ফর্মটা আমরা এখানে ব্যবহার করব। তো নেক্সট সেন্টেন্সে সে ক্রিকেট খেলার চেয়ে ঘুমানোটাকেই পছন্দ করে থাকবে। তো এখানে সাবজেক্ট সে, হি উড রাদার কোন বিষয়টাকে সে পছন্দ করে থাকবে বেশি? ঘুমানোটাকেই। তো এখানে আমরা ঘুমানো ভার্বটা নিয়ে আসবো স্লিপ। তো হি উড রাদার স্লিপ দেন, কাটছে, কোন বিষয় চেয়ে ঘুমানোটা বেশি প্রাধান্য দিয়ে থাকবে? দেন প্লে। এই ভার্বটিকেও আমরা মেইন ফর্মেই নিয়ে আসব, দেন প্লে ক্রিকেট। তো হি উড রাদার স্লিপ দেন প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলার চেয়ে ঘুমানোটাকেই পছন্দ করে থাকবে বা বরং ঘুমানোটাকেই পছন্দ করবে। এইরকম সেন্সে আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো। নেক্সট সেন্টেন্সে খারাপ চরিত্রের মেয়েকে বিয়ে করার চেয়ে বরং আমি অবিবাহিতই থাকবো, এখানে আমি সাবজেক্ট। তো আই উড
আই উড রাদার, কোন বিষয়টাকে আমি প্রাধান্য দিচ্ছি এখানে? আই উড রাদার, এখানে অবিবাহিত থাকা, তো এখানে থাকা, অবস্থায় থাকা যে ভার্ব সেটা হচ্ছে রিমেইন। তো এখানে রিমেইন ভার্বটাকে নিয়ে আসবো। আই উড রাদার রিমেইন, কি থাকবো, কোন অবস্থায় থাকবো? অবিবাহিত। সো এখানে ব্যবহার করব ব্যাচেলর। আই উড রাদার রিমেইন ব্যাচেলর, নাউনটিকে এখানে আমরা নিয়ে আসবো। I would rather remain bachelor than কোন কাজের থেকে বেশি প্রাধান্য দিব? বিয়ের থেকে। than, তারপর সেকেন্ড যে ক্রিয়াটাকে নিয়ে আসবো, than marry a ill natured গার্ল, অর্থাৎ খারাপ আচরণের। তো এই খারাপের বিভিন্ন রকম প্রকৃতি হতে পারে, তো এক এক ক্ষেত্রে এক এক রকম বিশেষণ আমরা ব্যবহার করতে পারবো। তো আই উড রাদার রিমেইন ব্যাচেলর, আমি বরং ব্যাচেলর থাকাটাই পছন্দ করব, দেন ম্যারি এ ইল নেচার্ড, সরি এখানে অ্যান ব্যবহার করতে হবে যেহেতু ইল এখানে ভাইল দিয়ে স্টার্ট হয়েছে, অ্যান ইল নেচার্ড গার্ল, একটা খারাপ চরিত্রের মেয়ের থেকে বরং আমি বিয়ে করার থেকে অবিবাহিত থাকাটাই পছন্দ করে থাকবো। তাহলে এই যে তিনটে সেন্টেন্সের মধ্য দিয়ে দেখালাম যে যখন একটি বাক্যের মধ্যে দুটো ক্রিয়া থাকবে এবং যেই ক্রিয়াটাকে আমরা প্রাধান্য দিব সেই ক্রিয়াটাকে আমরা উড রাদারের পরে ব্যবহার করব, তারপর দেন নিয়ে আসবো, তারপর সেকেন্ড ক্রিয়াটাকে নিয়ে আসবো। তো এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করব। তো আশা করি এই যে উড রাদারের ব্যবহার আজকের এই ক্লাসের পর থেকে এই উড রাদারের ইউজ নিয়ে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের যে ক্লাসটা আমি করালাম এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা প্রত্যেকেই একটি সেন্টেন্স আমি দিচ্ছি, এই সেন্টেন্সটাকে তোমরা করে ট্রান্সলেট করে আমাকে জানাবে। আর এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো যেই সেন্টেন্সটা আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এই সেন্টেন্সটাকে এই বয়ান অনুসারে তৈরি করবে। আমি বেকার থাকবো, বরং বেকার থাকবো তবুও অসৎ পথে উপার্জন করব না, এই সেন্টেন্সটাকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে দেখাবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।